নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এতদিনে অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের এই লুকের ভিডিও তোমরা হয়তো দেখেই ফেলেছো, তবে ব্লগটি আর এডিট করা হয়ে ওঠেনি। তাই আজ সব অলসতা কাটিয়ে আমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আমি রেডি হয়ে পড়েছি, আমি বেরিয়ে পড়বো এখন ট্রেন ধরার উদ্দেশ্যে। আমার ট্রেনটি ছিল আজকে ময়নাগুড়ি থেকে, তাই আমি বেরিয়ে পড়েছি বাসে ফার্স্টে। আজ লাকটি খুব ভালো থাকায় একটা এসি বাস পেয়ে গেছি আমি। তবে চলুন এবার সোজা যাওয়া যাক ময়নাগুড়ি স্টেশনে। এই তো স্টেশনেও পৌঁছে গেছি, ট্রেন আসার অপেক্ষা এখন। ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে ট্রেন এখনই ঢুকবে, সেজন্য সবাই যে যার ব্যাগপত্র নিয়ে রেডি হচ্ছে। আর এই স্টেশনে বেশিক্ষণ ট্রেন দাঁড়াবেও না, 2 মিনিটসের মতো দাঁড়াবে। আর ওই তো ট্রেনও চলে এসেছে, দেখতে পাচ্ছেন ওই যে দূরে ট্রেনটি, এই ট্রেনেই আমরা যাব আজকে। আর কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে কলকাতাতে। ট্রেন তো এসে গেছে, এবার চলুন ট্রেনে ওঠা যাক। উঠে পড়েছি ট্রেনে, এবার সিট নাম্বার খুঁজে সিটে বসে যাব। সিট নাম্বার পেয়েও গেছি, সমস্ত ব্যাগপত্র একটা জায়গা মতো রেখে রিল্যাক্স ভাবে একটু বসলাম। চারিদিকে সবুজ ক্ষেত দেখতে দেখতে বিকাল পেরিয়ে রাত গড়িয়ে এলো। এখন সম্ভবত ঘড়িতে বাজে 8টা নাগাদ। পৌঁছে গেছি মালদাতে। এখন এখানে ডিনার করে শুয়ে পড়বো, কারণ ভোরের দিকেই নামিয়ে দেবে ট্রেনটি। আর এই তো পরের দিন ভোরবেলা নেমেও পড়েছি। এখন একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো আমাদের লোকেশনে। আজকের লোকেশন ছিল হাওড়াতে। একটা উবের বুক করে বেরিয়ে পড়েছি। সেই বিশ্ববিখ্যাত হাওড়া ব্রিজ দেখতে দেখতে আজকে আমার ডেস্টিনেশনে আমি পৌঁছেও যাচ্ছি। পৌঁছেও গেছি ডেস্টিনেশনে, এখন লিফটে করে স্টুডিওতে চলে যাব। স্টুডিওতে ঢুকেও পড়েছি, আর ও হলো শুভ্রজিৎ, আমাদের সকলের প্রিয় সাজঘরের ওনার। আর আমি একটু ওয়েট করছিলাম যে মডেল কখন আসবে। সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, শুধু মডেল চলে আসলেই সাজাতে বসে যাব। আর এদিকে স্টুডিওর দাদা আমাকে লিকার চাও দিয়ে দিয়েছে। আর তারই মধ্যে আমাদের মডেল চলে এসেছে, আমাদের সকলের প্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা দি, যাকে আমরা বিভিন্ন ধারাবাহিকে দেখেছিলাম। তার মধ্যে একটি বিখ্যাত ধারাবাহিক যেটি খুব জনপ্রিয় ছিল, আঁচল, সেই সিরিয়ালেরই লিড ক্যারেক্টার টুসুদি, তাকেই সাজাবো। তো শ্রীপর্ণা দি আর দেরি করেনি, এসেই বলেছিল যে মেকআপ শুরু করে দাও। একটু নার্ভাসই লাগছিল, এত বড় অভিনেত্রীকে আজকে সাজাচ্ছি। তবে দিদিভাই এতটা ভালো ছিল এবং এতটা মিশুকে ছিল যে তারপর আর সেই ভয়টা লাগছিল না। এরপর আমি ভালোভাবে স্কিন প্রিপেয়ার করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি এবং সেটাকে ভালোভাবে ব্লেন্ডও করে নিচ্ছি। এরপর হুডা বিউটির একটি কনসিলার নিয়ে হাইলাইট এরিয়াতে হাইলাইট করে নিয়েছি। আর আমার যেসব জায়গাগুলিতে মনে হয়েছে একটু কন্ট্রোলিং এর দরকার হয়েছে, সেই সব জায়গাগুলিতে আমি ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি। এরপর ম্যাকেজ মিয়ার একটি আইশ্যাডো প্যালেট থেকে আমি শ্রীপর্ণাদির আই মেকআপটি কমপ্লিট করে নিয়েছি। এরপর এক্সট্রা যে লুজ পাউডারগুলি ছিল সেগুলো আমি একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি এবং সঙ্গে আইব্রোটি ড্র করে নিলাম। আমার মোস্ট ফেভারিট পিএসসি স্পটলাইটের একটি পাউডার কন্ট্যুর থেকে কন্ট্যুর এরিয়াতে কন্ট্যুর করে নিলাম, যেসব জায়গাগুলিতে আমার মনে হয়েছে যে কন্ট্যুরের দরকার রয়েছে। আর এরই মধ্যে আমার প্রথম শুটের মডেল সুনন্দা দি আমার মেকআপ রুমে চলে আসে। সুনন্দা দিও কিন্তু একজন অভিনেত্রী। কিছুদিন আগেই গাঁটছড়া একটা সিরিয়াল হতো স্টার জলসায়, সেখানে শ্রীপর্ণা দি এবং সুনন্দা দি একসঙ্গে কাজও করেছে। সুনন্দা দি এখানে বলছিল যে সুনন্দা দিরও খুব প্রিয় একজন অভিনেত্রী হলো শ্রীপর্ণা রয়। দুজনকে একই ফ্রেমে পেয়ে আমারও ভীষণ খুশি লাগছে। এরপর ইংলডের একটা লাইনার জেল থেকে আমি লাইনার নিয়ে শ্রীপর্ণা দির লাইনারটা কমপ্লিট করে নিলাম। আর দেখুন কি সুন্দর লাগছে শ্রীপর্ণা দিকে, এখনো তো পুরো সাজ কমপ্লিটই হয়নি। এরপর লিপ লাইনার দিয়ে লিপ ড্র করে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। আমার মেকআপ একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি হেয়ার ক্রিম্পিং এ চলে গিয়েছি। আমার দুটো লুক রয়েছে, তাই যতটা দরকার ক্রিম্পিং এর আমি ক্রিম্পিং করে এরপর আমি কলকাতায় চলে যাব। কলকাতা আমি একটু সাবিকের মধ্যে রাখতে চেয়েছি, যেন লুকটাকে আরো বেশি ইনহ্যান্স করতে পারে। অবশেষে আমি হেয়ার করে মেকআপ আর হেয়ারটা কমপ্লিট করলাম। দেন শাড়ি ড্র্যাপিংও করে ফেলেছি আমি, এখন জুয়েলারি সেট আপ করে নেব। লাস্টে যেসব টাচ আপগুলো বাকি থাকে সেই টাচ আপটা কমপ্লিট করে পুরো লুকটা শেষ করলাম। আর এই ছিল আজকে অভিনেত্রী শ্রীপর্ণা দির ফুল লুক। শুটও শুরু হয়ে গেছে। লুকটি তোমাদের কেমন লাগলো বা কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। সেই ছোটবেলায় যাকে টেলিভিশনের পর্দায় দেখেছি আর সামনে থেকে দেখলাম, সত্যি ভাবতে পারিনি যে এত ভালো, এত মাটির মানুষ উনি এবং এত মিশুকে একটিবারও মনে হয়নি যে আমি এত বড় একজন অভিনেত্রীকে সাজাচ্ছি। চলুন তবে শ্রীপর্ণাদির কাছে শুনিনি শ্রীপর্ণাদির কেমন লাগলো সেজে। শ্রীপর্ণাদি, হ্যালো,
আমার কাছে সেজে কেমন লাগলো বল? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। স্পেশাল ডে গুলোতে এরকম একটা স্পেশাল সাজ কার না ভালো লাগে। যদিও আজকে আমার স্পেশাল ডে নয়, তবুও শাগনিক কিন্তু এত সুন্দর সাজিয়েছে, আমার ফিল হচ্ছে যে আজকে আমার স্পেশাল ডে। ভীষণ ভালো লাগছে। আর সাজগোজ যদি সুন্দর হয়, নিজেকে সুন্দর লাগে, সকলের কনফিডেন্স আরো বেড়ে যায়, তাই না? তাই তোমরা সবাই তোমাদের স্পেশাল ডেতেও শাগনিকের সাথে যোগাযোগ করো যদি এত সুন্দর একটা মেকওভার পেতে চাও। দেরি করো না, প্রচুর বুকিং কিন্তু অলরেডি এসে গেছে, আমি যা খবর পেয়েছি। আমার ভীষণ ভালো লেগেছে। আগামী দিনেও আবার সাজবো তোমার কাছ থেকে, এটাই আশা রইল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শ্রীপর্ণাদির তো ভীষণ পছন্দ হয়েছে। এখন উত্তর জানার আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তবে চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার পেজটিকে একটু ফলো করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ সকলকে। এমন তোমাকে দিলাম